আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জিএসটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো বা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন তোমাদের কিন্তু সামনেই কি সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই তোমাকে জানতে হবে তোমাকে কিভাবে সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আর সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও। তোমাকে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং কোন বিষয়ের উপর খেয়াল রেখে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে আমি ইনশাআল্লাহ বলে দেব। তাই যারা এবছর জিএসটিতে সাবজেক্ট চয়েস দেবে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তুমি টোটাল 8টা বিষয়ের উপর খেয়াল রাখবে। দেখো, 1 নাম্বার, তুমি যে বিশ্ববিদ্যালয়টা ভর্তি হবে ওই বিশ্ববিদ্যালয়টা তোমার নিজ জেলা থেকে কত দূরে অবস্থিত। এখন ধরো, মনে করো যে তোমার বাসা কোথায়, তোমার বাসা ধরো পাবনাতে, তুমি ভর্তি হলে কোথায়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন তুমি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তুমি ওইখানকার পরিবেশের সাথে অত সহজে কি খাপ খাইয়ে নিতে পারবে না, এটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। তাই তুমি চাইবা যে তোমার আশেপাশে যে যে তোমার জিএসটির গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলোতে বেশি চয়েস দেওয়া, যাতে তোমার ওগুলোতে সাবজেক্ট চলে আসে। তারপরে দেখো, 2 নম্বরে, যে বিশ্ববিদ্যালয়টি শহরে নাকি তোমার শহর থেকে দূরে অবস্থিত। এখন তুমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে যে বিশ্ববিদ্যালয়টা তুমি কি শহর থেকে অনেক দূরে অবস্থিত, যেমন ইসলামিক ইউনিভার্সিটি, যা শহর থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। তাই দেখবে যে বিশ্ববিদ্যালয়টা আসলে কোথায় অবস্থিত, এইগুলো সব তোমার ইনফরমেশন নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করবে। তারপরে 3 নম্বর দেখো, বিশ্ববিদ্যালয়টির হল সুবিধা, ল্যাব সুবিধা, ক্লাস সুবিধা কেমন। এখন নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো তো হল সুবিধা নাই, ল্যাব সুবিধা নাই, ক্লাস সুবিধাও ধরা চলে নাই। তাই যে বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করবে অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ে হল, ল্যাব এবং ক্লাস সুবিধা কেমন অবশ্যই জানার পরে ওই বিশ্ববিদ্যালয়টা আবেদন করবে। 4 নম্বর দেখো, যে সাবজেক্টে তুমি ভর্তি হচ্ছ বিষয়টা তোমার এর মান কত, মানে মান কেমন। এখন তুমি এমন এক সাবজেক্টে ভর্তি হও না যে সাবজেক্টে বাংলাদেশে চাকরি নাই বললেই চলে। এখন তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি যদি সঙ্গীতে ভর্তি হও, ঠিক আছে, এই সাবজেক্ট বা শারীরিক শিক্ষায় ভর্তি হলে এই সাবজেক্টে বাংলাদেশে তোমার ডিমান্ড নাই বললেই চলে। তাই এমন কোন সাবজেক্টে ভর্তি হও না যে সরকারি চাকরিতেও সুযোগ নাই এবং বেসরকারি এবং কোম্পানিতে চাকরিতেও সুযোগ নাই। তারপরে আসো, দেখো 5 নম্বরে, যে সাবজেক্টে ভর্তি হব জবের সুযোগটা কেমন। আমি ওইটাই বললাম যে এমন সাবজেক্টে ভর্তি হবে, যদি তুমি আর্টস বা কমার্সের সাবজেক্টে ভর্তি হও এমন সাবজেক্টে ভর্তি হবে যাতে তোমার বাংলাদেশের সরকারি জবে তুমি সুযোগ সুবিধা পাও। এমন সাবজেক্টে ভর্তি হবে না যে তুমি বাংলাদেশের সরকারি চাকরিতে সুযোগ সুবিধা পাবে না। তারপরে দেখো 6 নম্বরে, যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে ভর্তি হবে কততম ব্যাচ চলে। আর এটা গুরুত্বপূর্ণ, কারণ তোমার চাকরিতে তুমি যে সরকারি চাকরি ওটা তো তোমার নিজের যোগ্যতা পাবে, কিন্তু বেসরকারি যদি চাকরি করতে যাও দেখবা যে তোমার অ্যালামনাই অ্যাসোসিয়েশন দরকার, ওইখানে তোমার কি বড় ভাইরা চাকরি রেফার করবে। তো তাই দেখবা যে ওই বিশ্ববিদ্যালয়টা কততম ব্যাচ চলে এটা দেখেও ভর্তি হইবা। তারপরে দেখো 7 নাম্বারটা, টিউশন সুবিধা। এখন যদি তুমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকো, এখন তুমি যদি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, ওইটা তো তোমার তোমার পাহাড়ি অঞ্চলে অবস্থিত, ওইখানে তো তুমি টিউশন সুবিধা পাবে না। তারপরে তুমি যদি তোমার ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হও, ওইখানে তো ওটা তো গ্রামের মধ্যে, ওইখানে তো তুমি টিউশন সুবিধা পাবে না। তাই তুমি যদি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হও তোমাকে অবশ্যই দেখতে হবে যে এটা জেলা শহরে অবস্থিত নাকি উপজেলা শহরে অবস্থিত নাকি গ্রামে অবস্থিত। তোমাকে এটা দেখে যে তোমার কোথায় টিউশন সুবিধা বেশি, অবশ্যই তোমার বিভাগীয় শহরে টিউশন সুবিধা বেশি, তারপরে তোমাকে কি ভর্তি হতে হবে। তারপরে 8 নম্বরে, তুমি যে সাবজেক্টটা ভর্তি হবে বিসিএস এ ওই সাবজেক্টের সুযোগ কেমন। তুমি এমন একটা সাবজেক্টে ভর্তি হয়েছো যে বিসিএস এর সুযোগই নাই, তাই তোমাকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। আর এই 8টা বিষয়ে তুমি খেয়াল রেখে কি সাবজেক্ট চয়েসটা দেবে, ঠিক আছে। এই 8টা বিষয়ে তুমি খেয়াল রেখে সাবজেক্ট চয়েসটা দেবে। তোমার ইনশাআল্লাহ এই 8টা বিষয়ে যদি তুমি খেয়াল রেখে সাবজেক্ট চয়েস দাও তুমি ভালো একটা ইউনিভার্সিটি পাবে এবং তুমি ভালো একটা পরিবেশ পাবে। এমন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করো না যেখানে তুমি তোমার মন টিকবে না এবং পড়াশোনার মান ভালো না, হল নাই, তারপরে তোমার ল্যাব ফ্যাসিলিটিস খারাপ, তারপর ক্লাস ফ্যাসিলিটিস খারাপ, এই শিক্ষক সংকট, এমন কোন ইউনিভার্সিটি সিলেক্ট করো না। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং ভালো লাগলে ভাইয়ার জন্য তো ভাইয়া তোমাদের জন্য কাজ করে এবং সামনে তোমাদের কি সাবজেক্ট চয়েস কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে অবশ্যই আমি বলে দেবো। আমাদের চ্যানেলটা এডুম্যাজিশিয়ান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটা ফলো দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।